নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা একটা কথা জানিয়ে দেব, তোমাদের দরজায় একটা বড় ধূমকেতু আসছে, সাবধান হয়ে যাও। পুরো মহল্লা জড়ো হবে আর দেখবে চমকপ্রদ দৃশ্য। একসাথে তিনটা বড় বিপদ ঘটতে চলেছে। কোনো মহারাজা বা বড় লোকও এটা থামাতে পারবে না। একদম অদ্ভুত আর অনন্য ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী 10 দিনের মধ্যে খুব সাবধানে থেকো। তোমার কুণ্ডলিতে রাহু বড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে। পঞ্চম ঘরে রাহু একলা বসে বিশদে। রাহু যদি শক্তিশালী থাকে তাহলে মানুষ সম্পদশালী হয়ে যায়, কিন্তু যদি তোমার কুণ্ডলিতে রাহু দুর্বল হয়ে যায় তাহলে সব দিক থেকে সমস্যা আর দারিদ্র্য এসে যায়। সবাই বলে যদি অনেক টাকা চাই তাহলে মা লক্ষ্মীর পুজো করো, ধনের দেবতা কুবেরের পুজো করো, তাহলে ধনী হয়ে যাবে। কিন্তু রাহু এমন একটি গ্রহ যা একদিনের মধ্যে তোমাকে কোটি টাকা সম্পত্তি করে দিতে পারে। শুধু রাহুকে ভালোবাসতে পারলে তাহলে জীবনে সব সুখ তুমি পেয়ে যাবে। কিন্তু দিনের মধ্যে হওয়া ছোট ছোট ভুলগুলো প্রায়ই তোমার রাহুকে নষ্ট করে দেয়, যার কারণে তুমি কখনো লাভ নিতে পারো না, তুমি আগে এগোতে পারো না। সব ধরনের পূজা করার পরেও, সব ধরনের দান করার পরেও তোমার জীবনে ধ্বংসই ধ্বংস চলছে, আর দিন দিন তোমার জীবন নরকের মতো হয়ে যাচ্ছে। এটা কেন হয়? গুরুজি আজকের ভিডিওতে এমন এক চমকপ্রদ সত্যি বলবেন আর এমন কিছু উপায় জানাবেন যেগুলো দিয়ে তোমার কুণ্ডলিতেও রাহু দারুণ ভালো হয়ে যাবে। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। যেই মানুষটা জীবনে ধনী হতে চায় তার জন্য আজকের এই ভিডিওটা খুব দরকার। এক এক কথা ভালো করে বোঝানো হয়েছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত, ভিডিওটা দেখার পর তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আগে তো যারা সত্যিকারের বাজরংবলী ভক্ত তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কমেন্ট বক্সে লিখবে জয় শ্রীরাম, জয় হনুমান। হনুমানজির ভক্তদের ওপরও রাহু অনেক খুশি থাকে। দেখো এই দুনিয়ায় সবকিছুই আমাদের গ্রহগুলোর গতিবিধির সঙ্গে জড়িত। তোমার বাড়ি হচ্ছে নাকি বাড়ি বিক্রি হচ্ছে, এসব কথাও গ্রহের সঙ্গে সম্পর্কিত। তোমার জীবনে ভালোবাসা আসছে, বিয়ের কথা হচ্ছে নাকি বহু বছর ধরে বিয়ে হয়নি, এসব বিষয়ও গ্রহের সঙ্গে যুক্ত। তুমি ভবিষ্যতে কি করবে? সরকারি চাকরি করবে, নিজের কোনো প্রাইভেট জব করবে নাকি কোনো ব্যবসা শুরু করবে, সবটাই নিজের গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। এজন্যই বড় বড় মানুষ সময়ে সময়ে হাত দেখায়, কুণ্ডলী বানায়। আজকাল হয়তো সময়টা আধুনিক হয়েছে আর এমন জিনিসগুলোকে অনেকেই মানতে চায় না, কিন্তু 9টি গ্রহের জীবনকে প্রভাবিত করার কথা কেউ অস্বীকার করতে পারে না। আর সেই 9 গ্রহের মধ্যে একটা গ্রহ আছে, নাম রাহু। যদি রাহু তোমার শক্তিশালী হয় তাহলে হঠাৎ করেই ধন সম্পদের লাভ হয়। কেউ যদি ঝুপড়িতে থাকে, কেউ যদি কাঁচা ঘরে থাকে, রাহু শক্তিশালী হয়ে যায়, সে এমন কিছু কাজ করে যা রাহুকে শক্তিশালী করে। ওই মানুষটা দিনে দিনে, রাতে রাতে দ্রুত এগিয়ে যায়, ঝুপড়ি থেকে প্যালেসে চলে যায়। কিছু মানুষকে তুমি হয়তো দেখেছো, হঠাৎ তাদের জীবন বদলে যায়। কেউ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়, হঠাৎ কারো ভিডিও ছড়িয়ে পড়ে, বা হঠাৎ করে বিরাট টাকা আসে, একেবারে জীবনই পাল্টে যায়। এটা রাহুর শক্তির কারণেই হয়। খেয়াল রাখো, যে মানুষ নিজের কুণ্ডলিতে রাহু শক্তিশালী করতে পারে তাকে বিদেশে যাওয়ার সুযোগও আসে, বিদেশে বসবাস করার সুযোগও আসে। রাজনীতি হোক, মিডিয়া হোক, রিসার্চ হোক, যে কোনো ক্ষেত্রেই সে সাফল্য পায়। সে নিজেকে প্রভাবশালী বানায়, সমাজের নাম, খ্যাতি আর মর্যাদাও পায়। তার উন্নতি খুবই চমৎকারভাবে হয়। সে গোপনে অর্থ উপার্জন করে, সে টাকাকে নিজের দিকে টানে, যার কুণ্ডলিতে রাহু শক্তিশালী। কিন্তু তোমার কুণ্ডলিতে রাহু শক্তিশালী নাকি দুর্বল সেটা কিভাবে বুঝবে? তোমার জীবন অনেক দিন ধরেই কষ্টে কাটছে, মাথায় ঋণ, কাজ করতে করতে গলদ হয়, যা করতে চাইছো অর্ধেকই রেখে দাও, চারদিকে শুধু ঠাট্টা শুনতে হচ্ছে, একাকিত্বে ভুগছো, কেউ পাশে নেই। তোমার রাহুও কি খারাপ আছে? পরের ভিডিওতে পুরো তথ্য পাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। জীবনে যে মানুষ বারবার ঠকছে, ধরো সে পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করলো, অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল, এটা করব ওটা করব, কিন্তু শেষে কি হলো? সেই পার্টনার সব টাকা নিয়ে পালিয়ে গেল। সেই পার্টনারই বিশ্বাসঘাতকতা করলো। অথবা কোনো মেয়েকে বিয়ের অনেক স্বপ্ন দেখিয়েছিল, কোনো ছেলেও বিয়ের অনেক স্বপ্ন দেখিয়েছিল আর হঠাৎ ছেড়ে চলে গেল বা চলে গেল। এটা এক ধরনের রাহুর খারাপ প্রভাবের ইঙ্গিত। বেশিরভাগ সময় যাদের কুণ্ডলিতে রাহু খারাপ থাকে তারা অনেক ভুল সিদ্ধান্ত নেয়। তুমি কি কখনো নিজেকে বলেছো আমি সিদ্ধান্ত নিতে খুবই অনভিজ্ঞ? যখনই তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবো তখন অনেক সময় লাগে। যাই হোক, যেভাবে হোক তুমি সিদ্ধান্ত নিও, আর কেউ এসে তোমাকে বলে তুমি এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ, তখনই তুমি ভীষণ দ্বিধায় পড়ে যাও আর ভাবতে শুরু করো আমি করব নাকি করব না। মানে নিজের উপরই তোমার সন্দেহ হয়।
এটা রাহু খারাপ অবস্থার সংকেত। একটু সাবধানে চলতে হবে তোমাকে। কিভাবে রাহুকে ঠিক করে যায়, কোন কোন অভ্যাস তোমার যা রাহুকে খারাপ করে দেয়, সব কিছু ভিডিওতে পাবে। আজকের এই ভিডিওটা দেখলে ভবিষ্যতে কখনো দরিদ্রতার মুখোমুখি হতে হবে না। টাকাটাকি তোমার কাছে থাকবে, কিন্তু নিজের ভালো ভবিষ্যতের জন্য তুমি কি 10 মিনিট সময় দিতে পারো? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেকেই বারবার চাই না চাইতেও মানসিক চাপের মধ্যে পড়ে যায়। মাঝে মাঝে আমরা নিজেই চেষ্টা করি, আজ আমি খুশি থাকব, আজ আমি কারো কথাকে হৃদয়ের কাছে নেব না, কারো কথায় কষ্ট পাবো না। কিন্তু সন্ধে হলে আবার কোনো ঘাটতি, আবার কোনো ভয়, আবার কোনো সমস্যা আমাদের মানসিক চিন্তায় ফেলে দেয়, আমাদের মধ্যে ভয় তৈরি করে। আর এমন মানুষ যে উদাস থাকে, চঞ্চল থাকে, মানসিক চাপের মধ্যে থাকে, তার জীবনে খুশি আছে কিন্তু তবুও সে যেটা পায়নি, যেটা তার কাছে নেই, তার জন্য দুঃখ করে। সে সেটার মূল্য দেয় না যা তার কাছে আছে, কিন্তু যা পায়নি, যা তার যোগ্য নয়, সেটাই ভেবে দুঃখ পায়। তাই এমন মানুষ রাহুর সমস্যায় পড়ে। এই দুনিয়ায় অনেকেই নেশার আড়ালে ভুগছে, জুয়াশাট্টায় জড়িয়ে পড়ছে। এগুলো সবই রাহুর প্রভাব। কখনো কখনো রাতে ঘুম হয় না, বা ধরো তুমি রাতে ঘুমিয়ে পড়লে, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ভয়ঙ্কর স্বপ্ন আসে, আর প্রতিদিন রাতেই তোমার মন খারাপ থাকে, তাহলে এটাও রাহুর খারাপ প্রভাবের লক্ষণ। যদি তুমি বেশি মিথ্যা বলো, নিজের কাছের মানুষ থেকেও ঠকাই খাও, ব্যবসায় বারবার লোকসান হয়, চাকরিতে ঝগড়া হয়, কোথাও কাউকে সাথে মানিয়ে নিতে পারো না, বারবার দুর্ঘটনায় পড়ো, বাড়ির কারো বারবার চোট লাগছে, তোমার চোট লাগছে, বা আইন নিয়ে যে কোনো ঝগড়া চলছে, আত্মীয় স্বজনদের কাছ থেকে ঠকানো হচ্ছে, তাহলে এগুলো সবই ইঙ্গিত যে তোমার কুণ্ডলিতে রাহু পুরোপুরি খারাপ হয়ে গেছে। যদি আমরা যে ইঙ্গিতগুলো বলেছি তার মধ্যে একটাও তোমার জীবনে দেখা যায়, তাহলে তোমার সতর্ক হয়ে যাওয়া উচিত। এখন কিছু অভ্যাসের কথা বলবো। তোমার কোন কোন অভ্যাস তোমার জীবনেই রাহুকে খারাপ করে দেয়? রাহু খারাপ হয়ে গেলে তুমি না নাম কমাতে পারবে, না টাকা। সুনাম আর খ্যাতি এই দুটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর তোমার কুণ্ডলিতে যদি রাহু খারাপ থাকে, তাহলে এই দুটো জিনিসই তুমি পাবে না। তারপর তো ভাবো শেষ যাত্রার প্রস্তুতি শুরু করে দাও, কারণ তখন জীবনে আর কিচ্ছু বাঁচবে না। এখন রাহুকে খারাপ করে কারা? অভ্যাস। আসলে আমরা কোন বিষয়গুলোর খেয়াল রাখবো যাতে আমাদের কুণ্ডলিতে রাহু খারাপ না হয়? আর একবার রাহুকে খারাপ হওয়া থেকে রক্ষা করতে পারলে তারপর তো ধনী হওয়াই পাকা। সবচেয়ে প্রথম ভুল যা তুমি করো সেটা হলো বারবার আর ধারাবাহিকভাবে মিথ্যা বলা আর নিজের এই ফাঁকি দিয়ে কাউকে ঠকানো। দেখো, এই দুনিয়ায় এখন কলযুগ চলছে। থাকতো সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, সবাই সত্যি কথা বলতো, সবাই 1000 বছর 2000 বছর বাঁচত, কিন্তু কলিযুগে মানুষ মাত্র 70, 80, 90 বছর বাঁচে। কেন কম বাঁচে? এত কম বাঁচার কারণ হলো সে জীবনে অনেক মিথ্যা বলে, অনেক পাপ কাজ করে। যে মানুষ বারবার মিথ্যা বলে, তার মাথায় থাকে না যে তার মিথ্যা বললে কারোর মন দুঃখ পাবে, সে শুধু নিজের লাভের চিন্তা করে। এমন মানুষ সময়ের সাথে সাথে নিজের ভাগ্য খারাপ করে ফেলে, আর তার জীবনে অনেক বড় বড় সমস্যা আসে। এই সময়ের ছেলেমেয়েরা আজকাল আসলেই বদলে গেছে। যারা তরুণ, তারা নিজেরাই নিজের বাবা মাকে অপমান করে। যেই বাবা মা তাকে লালন পালন করে বড় করেছে, যেই বাবা মা কষ্ট করে নিজের গাছপালা ছিঁড়ে নিজের পরিশ্রমে তাকে পড়াশোনা করিয়েছে, তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে, অথচ বড় হয়ে নেশার আসক্তি ধরা পড়ে, ভুল সঙ্গত পড়ে, সেই একই ছেলেমেয়েরা নিজের বাবা মাকে খুব খারাপ কথা বলে অপমান করে, 4 জনের সামনে তাদের মর্যাদা লঘু করে, আবার বউ এসে গেলে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। তাই প্রথমেই মনে রাখতে হবে, এমন ছেলে বা মেয়েকে বলে কুপুত্র বা কুকন্যা। আর এমন সন্তানদের জন্য একদমই ভালো কিছু আশা করা যায় না, সব সময় খারাপ থাকে। আজকের স্কুলের ছেলেরা নিজেদেরই শিক্ষকের অবমাননা করে, তারা গালাগালি করে, তাদের বিভিন্ন নামে ডাকে, যা গুরুর সবচেয়ে বড় অবমাননা। যে ছেলে তার গুরুকে অবজ্ঞা করে, তার রাহুও খারাপ হয়ে যায়। তারপর সে যতই পড়াশোনা করুক, যতই এগোবার চেষ্টা করুক, তবু সে এক জায়গায় থেমে থাকে। তাই মা বাবা আর গুরুদের অবমাননা করা মানুষও তার রাহু খারাপ করে। অনেকেই আছে যারা দিনরাত মদ্যপ অবস্থায় থাকে আর তন্ত্রমন্ত্রের মাধ্যমে কারো জীবন নষ্ট করে, মনে করে তাদের রাহুও খারাপ হয়ে যায়। এই দুনিয়ায় অনেক মানুষ পাবেন যারা কারো অপর কিছু করিয়ে দেয়। তাদের উদ্দেশ্য শুধু এইটুকুই থাকে যে এটা আমাদের থেকে এগোতে না পারে, এটা আমাদের থেকে এগিয়ে না যেতে পারে। আর এই দুনিয়ায় অনেক মানুষ পাবেন যারা কোথাও চৌরাস্তা বা রাস্তার মোড়ে লেবু রেখে দেয়, কেউ বড় ফল রেখে দেয়, পূজার থালা রেখে দেয়,
দ্বীপ জ্বালিয়ে দেয়, তারা টোনা টোটকা করে। তাদের উদ্দেশ্য হয় নিজের দোষ অন্যের ওপর চাপানো, নিজের কষ্ট অন্যের ওপর চাপানো। কিন্তু শাস্ত্র বলে যে মানুষ অন্যের জন্য যে গর্ত খুঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে যায়। আমরা যদি কারো খারাপ চাই তবে খারাপ প্রথমে আমাদেরই হয়, ওর নয়। যারা জাদু টোনা করতে ভালোবাসে, কারো ক্ষতি করতে আগ্রহী, তাদেরও রাহু খারাপ হয়ে যায়। কিছু মানুষ থাকে যারা পশু পাখিদের খুব কষ্ট দেয়, তাদের লেজে পটাকা বেঁধে দেয় বা বিভিন্নভাবে মারধর করে খায়, এমন মানুষের রাহুও খারাপ হয়। চোর, জুয়ারি আর অহংকারী মানুষের রাহুও খারাপ হয়, পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং একই সাথে নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রাখা নারীদের, পুরুষেরও রাহু নষ্ট হয়ে যায়। কারণ রাহু সেই মানুষকে লাভ দেয় যার শরীর পবিত্র হয়, আর যেদিন এমন অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সেই মানুষটির রাহুও নষ্ট হয়ে যায়। এই জগতে নিজেকে রক্ষা করা খুব কঠিন, কারণ চারদিকে পাপ ছড়িয়ে আছে। আর সেই পাপ থেকে নিজেকে বাঁচাতে হলে আমাদের নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে হবে। আর যেসব খারাপ অভ্যেস আমরা বলেছি যা তোমার রাহুকে নষ্ট করে, সেগুলো থেকে একটু দূরে থাকতে হবে, নিজেকে বাঁচাতে হবে। এখন আপনি বলবেন, গুরুজি আপনি আমাদেরকে বললেন যে রাহু শক্তিশালী হলে কি লাভ, রাহু দুর্বল হলে কি ক্ষতি, আর রাহু কেন আমাদের ভুলের কারণে দুর্বল হয় সবই বললেন। কিন্তু এখন আমাদের বলুন আমরা কি কি উপায় করব যাতে রাহু আমাদের কুণ্ডলিতে দারুণ হয়ে ওঠে। উপায় অবশ্যই জানাবো, ভিডিও শেষ পর্যন্ত দেখো, রাহু ঠিক করার উপায় বলবো। যদি রাহু তোমার কুণ্ডলিতে ঠিক হয়ে যায় তাহলে 2-3 দিনের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে, এটা নিশ্চয়ই বলা যায়। হ্যাঁ বন্ধুরা, 5টা বড় সুখবর তোমাদের কাছে আসছে। মাত্র 4 দিনের মধ্যে 5টা বড় সুখবর পেয়ে যাবে। এই সুখবর তোমাকে যে কোনো পরিস্থিতিতেই মিলে থাকবে। তোমার 5টা বড় স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, যেই জিনিসের জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে, এবার সেটা তোমার হাতে আসবেই। তোমার এই স্বপ্ন পূরণ হবে, কারণ তোমার কুণ্ডলিতে ধনলাভের যোগ তৈরি হয়ে গেছে, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিশেষ। বন্ধুরা, 4 দিনের মধ্যে এমন একটা চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে যা অবাক করে দেবে। মনে হচ্ছে আপনার দিনও 4 দিকে দরজা খুলে যাবে আর আপনার জীবনে 4 গুণ উজ্জ্বলতা আসবে। বন্ধুদের বলি, আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বন্ধুদের, আপনার জীবনে বড় সমস্যা কপটে কপটে আসছে। হঠাৎ করে একটা বড় সংকট আপনার জীবনে নেমে আসবে। বন্ধুদের, আমি জানি আপনি কতটা অসহায়, কতটা চিন্তিত, আমি সব কিছু জানি। বন্ধুরা, এই জ্যোতিষ প্রোগ্রামে সামনে যা বলবো সেটা শুনে আপনার চোখ থেকে রক্তের মতো কান্না ঝরে পড়বে। বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে নানা ধরনের ঘটনা ঘটবে। সুখের দরজা খোলা হবে। শুধু তোমাকে কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হবে, কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যেগুলো এই জ্যোতিষ শোতে তোমাকে জানানো হবে। বন্ধুরা, জানিয়ে দিই, 75 বছর পর তোমার কুণ্ডলিতে একটা মহাযোগ তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 75 বছর পর তোমার কুণ্ডলিতে আলো ঝলমল করবে। শুধু আগামী 4 দিনের মধ্যে কোনো ভুল করো না, না হলে বন্ধুরা জীবন জুড়ে কষ্টে চোখ ভিজে থাকবে। তো বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে তোমাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আর কি কি বিশেষ কথা মাথায় রাখতে হবে না, চলো দেখি এর সম্পর্কে। পুরো তথ্য বিস্তারিতভাবে আপনাদের জানাবো, কিন্তু প্রথমেই সবাইকে বিনীত অনুরোধ, যদি এখনো এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা ভবানী লিখতে ভুলো না। এখন তো এইটাই হওয়াই হবে, কেউ থামাতে পারবে না। বন্ধুরা, আপনাদের জন্য একটা বড় গোপন খবর পাঠানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিচ্ছি, ত্রিলোক থেকে এই গোপন বার্তা এসেছে, তাই এটা মজার ব্যাপার মনে করে কদাচিৎ ভুল করো না। কারণ বন্ধু, আজকের জ্যোতিষ অনুষ্ঠানে গ্রহের গতি অনুসারে করা হয়েছে, যা 100% সঠিক। তাই বন্ধুদের অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখুন। এমন অনুষ্ঠান বারবার তৈরি হবে না। আপনি খুবই ভাগ্যবান, অনেক ভাগ্যবান যে আপনি এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাচ্ছেন। বন্ধুরা, আমি লিখে দিচ্ছি, এটা আপনার জন্য সফলতার দরজা খুলে দেবে। এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান হবে। বন্ধুরা, এই অনুষ্ঠান আপনার সব সমস্যা মূল থেকে দূর করে দেবে। এমন এমন মূল মন্ত্র এই অনুষ্ঠানে আপনি জানতে পারবেন। বন্ধুরা, জানিয়ে রাখি, মাত্র কয়েকদিনের মধ্যে এই দেবী তোমাদের ঘরে এসে উপস্থিত হবে। বন্ধুরা,
এই দেবীমা তোমাদের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছেন, তাই এখন এই দেবীমা তোমাদের কিছু দিতে চান। এই দেবীমা তোমার ঘরে প্রবেশ করবেন আর তোমাকে কোটি কোটি টাকার মালিক করে দেবেন। বন্ধুরা, বলতেই হয় ঈশ্বরের ঘরে কিছু দেরি হয়, কিন্তু অন্ধকার নয়। বন্ধুরা, আমি জানি এই কথা শুনে তোমরা একটু হাসছো, মজা হিসাবেও ভাবছো, কিন্তু বন্ধুরা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই দেবীমা 100% তোমার ঘরে প্রবেশ করবেন, আপনাকে এবং আপনার পুরো পরিবারকে ধন সম্পদে ভরিয়ে দেবে। এত বড় এক অলৌকিক কাজ মা দেবী আপনার জীবনে করতে চলেছেন। বন্ধুরা, এখন তো ঈশ্বরও আপনাকে সাফল্য পাওয়া থেকে আটকাতে পারবে না, কারণ বন্ধুরা, এখন যে বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে সেটা কালযুগের সবচেয়ে বড় সাফল্য হবে। বন্ধুরা, আপনার সাফল্য দেখে শত্রুর মাথা গরম হয়ে যাবে। এত বড় সাফল্য আপনার জন্য আসছে। বন্ধুরা, আপনাদের জানাই, এত বড় সাফল্য দেখে আপনি নিজেও বলবেন, ধন্য হোক প্রভু, আপনি এবং আপনার লীলা। আপনি তো আমাদের ভাগ্যটাই বদলে দিয়েছেন, আপনি তো আমাদের জীবনটাই বদলে দিল। এত বড় সুখবর আপনি দিয়েছেন, এই জন্যে আপনাকে কোটি কোটি সালাম জানাই, কোটি কোটি সম্মান জানাই। প্রভু, এভাবেই আমাদের প্রতি করুণার দৃষ্টিটা রাখবেন। আমি সব সময় আপনার পায়ে পড়ে থাকব, কারণ বন্ধুদের, প্রভু আপনাকে এমন একটা সুখবর দিয়েছেন যা শুনে হয়তো আপনি একটু অবাক হবেন। বন্ধুরা, কালযুগের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর খুব শীঘ্রই আপনাদের কাছে আসছে। বন্ধুরা, অনেক বড় সুখবর পেতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দেই, শনি দেবতার কাওয়া এনেছে গোপন বার্তা। এখন আপনাদের অনেক বড় সুখবর পাবেন। এখন আপনি খুব বড় একটা সুখবর আসছে বন্ধুরা। সবাই প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাদের জন্য একটা বড় সুখবর আসতে চলেছে বন্ধুরা।